এই সেজেগুজে বেরিয়ে পড়েছি বন্ধুর বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ খেতে। ইসরায়েলে এসে এই প্রথম কোনো নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি আমরা। এর আগে কখনো যাওয়া হয়নি, যাইওনি। এখন এখানে গরমকাল, এখনো সন্ধ্যা হয়নি, রাস্তার লাইটগুলোই জ্বলে গেছে। কারণ কি, এখানে 8টা সাড়ে 8টায় সন্ধ্যা হয়। আর এই দেখুন, আকাশটা এখনো পরিষ্কার আছে। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি উষা, ভিনদেশে বাঙালির নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাই। এই সিগন্যাল হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি করে রাস্তাটা পার হয়ে যাই। এই দেখুন, আবার রেড হয়ে গেল। এবার আমাদের দাঁড়িয়ে যেতে হবে, কিন্তু আমরা না দাঁড়িয়ে দৌড়েই পার হয়ে গেছি। কারণ নাহলে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, দুটো একসঙ্গে আবার সিগন্যাল হবে, তখন আবার পার হতে হবে। সে কি আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে বলুন? ইচ্ছা করে তার দাঁড়িয়ে থাকতে? তার মনে তো অনেক আনন্দ, সে আজকে অনেকটা খেলতে পারবে, সব বন্ধুদের একসঙ্গে পাবে। সেই আনন্দে কি আর দাঁড়িয়ে থাকা যায়? সে এখন গাড়ির মতো ছুটছে। আর এই সিগন্যালটায় কোনো সিগন্যাল নেই, এটা এমনি ক্রস করা যায়, এই জন্য এখানে এসে দাঁড়িয়ে থাকতে হয় না। আর এই বন্ধুর বাড়িটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না, ওই 2-3 মিনিটের হাঁটা রাস্তা। এই আমরা প্রায় পৌঁছে যাব। আর এর পাশেই বাঁদিকে হচ্ছে মার্কেট, বড় একটা বাজার। আর তার আশপাশ দিয়ে সবাই আমরা একসঙ্গে থাকি। এই কারোর বাড়ি 2 মিনিট 3 মিনিট দূরত্ব এরকম। এই দেখুন ইভান কি করছে। ইভান আমার মাথায় একটা ফুল গুজে দেবে, সেটাই বলছে। সেটা আবার আমার থেকে নেওয়া যাবে না, ও নিজে ছিঁড়ে সেটা দেবে। এই দেখুন, এটাই আমার বড় পাওনা। আর দেখুন রাস্তাঘাটগুলো, লোকজন কম, গাড়ি কম, কি সুন্দর দেখতে। এই আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি। ইভানকে ডাকছি, ও সিঁড়ি দিয়ে চলে যাবে। এদের ঘরটা 4th ফ্লোরে, তাই আমি ওকে বলছি চল লিফট দিয়ে যাই। সিঁড়ি দিয়ে যেতে গেলে অনেক টাইম লেগে যাবে আর অনেকটা কষ্টও হবে। এই এখন লিফট খুলছি, খুলে উঠবো। এই আমরা চলে এসেছি, যার জন্মদিন তার বাবা ওইটা। আর এই সব লোকজন, এই দেখুন ইভান টুপি পরে বসে আছে, কিন্তু মার কাছ থেকে যাবে না। ওরা ডাকছে কিন্তু ও যাবে না, এখানেই বসে থাকবে আমার কাছে। দেখুন সবাই খেলছে, ও আমার কাছে বসে আছে। আর না যাওয়ার কারণটা হচ্ছে ওর ভাষা ও কাউকে বোঝাতে পারছে না, এই জন্যই ও যেতে চাইছে না। আর ও তো ইংলিশটা অত ভালো করে বলতে পারে না, কারণ এখানে আমাদের একটাই ভাষা, যেটা হচ্ছে ইংলিশ দিয়ে আমাদের কথাবার্তা আদান প্রদান হয়। ওটাও বলতে পারছে না বলে ও মার কাছে গিয়ে লুকিয়ে থাকছে। আর এই নীল ফ্রক পরা যাকে দেখছেন, এরই আজকে জন্মদিন। আর এরা হচ্ছে সাউথ ইন্ডিয়ান, এই জন্যই ভাষার প্রবলেম হচ্ছে। আর এইদিকে আপনাদের মেনুটা একটু দেখিয়ে দিই। বিরিয়ানি, পরোটা, চিকেন কষা, আর একটা লোভনীয় জিনিস হয়েছে, সেটা হচ্ছে শেষ পাতে লাড্ডু। কারণ আপনাদের তো আগে বলেছি এখানে মিষ্টি টিষ্টি খুব একটা ভালো পাওয়া যায় না, এই জন্য এই বন্ধু শেষ পাতের জন্য লাড্ডু বানিয়েছে। আর চলুন এরই মধ্যে সবাইকে একবার একটু দেখিয়ে দিই। এই যে যাদের দেখছেন, এরাই সবাই তমালের অফিস কলিগ আর তাদের ফ্যামিলি, সবাই মিলে এক জায়গায় হয়েছে। চলুন এবার খাওয়া দাওয়ার পালা, খেতে যাই। এই দেখুন এখানে যুদ্ধ চলছে। কি যুদ্ধ? ইভানকে কেক খাওয়ানোর যুদ্ধ। ওকে কেক দিচ্ছে, ও সেটা নেবে না। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।